আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটার তালিকায় গড়মিলের খবর আবার উঠে আসছে। গাইঘাটার তালিকায় বাংলাদেশি ভোটার তালিকায় বাংলাদেশি ভূত। গাইঘাটার তালিকায় বাংলাদেশি ভোটারের নাম রয়েছে এমনটাই অভিযোগ। ডুমা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথে 2 বাংলাদেশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ, কিভাবে এই যে 2 জন বাংলাদেশি সেখানে রয়েছে, কিভাবে প্রকাশ্যে এলো পুরো বিষয়টা এবং ঠিক কি কি অভিযোগ উঠে আসছে? দেখো অনিরুদ্ধ, তোমাকে জানিয়ে রাখবো যে গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্ক্রুটিনির কাজে যাওয়া হয়, তখন তারা যখন 209 নম্বর বুথ, যেটা সুকান্তপল্লী এলাকায়, সেখানে স্ক্রুটিনি করতে গিয়ে তাদের নজরে আসে যে ওই এলাকার যিনি বিজেপি পঞ্চায়েত সদস্য আছেন তারই পরিচিত নিকট আত্মীয় 2 ব্যক্তি যারা বাংলাদেশে থাকেন, কিন্তু তাদের এই দেশের ভোটার তালিকায় নাম রয়েছে। তেমনই অভিযোগ তোলেন গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তিনি অভিযোগ করেন যে এই বিজেপি পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয় বাংলাদেশে থাকেন এবং তারা ভোটের সময় এদেশে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে চলে যান। কি করে এরকম অবৈধভাবে বাংলাদেশের নাগরিক হয়ে এই দেশে ভোট দিচ্ছেন সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন যে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুসারে তারা অভিযোগ জানাবেন। যদিও এই বিষয়ে যিনি সুব্রত বৈদ্য অর্থাৎ বিজেপি পঞ্চায়েত সদস্য, তিনি জানিয়েছেন যে তিনি এই ব্যক্তিদের অর্থাৎ যাদেরকে নিকট আত্মীয় বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে তাদেরকে প্রাথমিকভাবে বলেছেন চেনেন না, পরবর্তীতে জানিয়েছেন তাদের বড় ফ্যামিলি, সেক্ষেত্রে এরা কবে এসছেন, কেমন ভাবে ভোট বানিয়েছেন তিনি জানেন না। এ বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে। এই বিষয়ে তারা নির্বাচন কমিশনে যাবে বলেও জানিয়েছেন। অনিন্দিতা, ধন্যবাদ অনিরুদ্ধ।